মালিক, সব ব্যবস্থা ঠিক আছে? সব ঠিক আছে। হ্যাঁ, কবে? আজ রাতে দুধ পোয়ালির চরে। পোহালির চরে রাত্রে নোংর করবে, তো মাঝিরা সন্দেহ করবে না? আমার নাম বরাদি মাঝি, বুঝলি কালিদা? দুধ পোয়ালির চরে বিকেলে গণের টানে জোয়ারি সন্ধ্যে রাতে ভাটার টান পড়বে। মাঝিদের ওখানে নোংর করে রান্না খাওয়া করতে হবে। আর তারা কাছে পিঠেই নৌকো নিয়ে থাকবে, কাজ কাম সেরে ভাটার টানে বেরিয়ে পড়বে। মামা এসে গেছে। থাক থাক থাক, কেমন আছিস? আসেন আসেন লাল বাবুজি। বলি এতদিন তো এই মুলুকে হয়ে গেল, এখনো কথাবার্তা ঠিক হলো না? কি বললো, হলো না? মামা, মামি, ছন্দা, লালটু ভালো আছে? সব ভালো আছে, তবে তোর মামির কথা আর বলিস নি। কেন? মেজাজ তো নয় যেন একখানা ধারালো দা। শোনো শোনো, মেয়ে মানুষের একটু ধার থাকা ভালো। তাহলে ওই রকম ধার চোপার সামনে দাঁড়ানো যায় না। তুমি যাও না ভাই, দুদিন গিয়ে শালার বউয়ের কাছে কাটিয়ে এসো, তারপর বুঝবে। মাফ করো ভাই, তোমার বউকে নিয়ে তুমি ঘর করো, ও শালার বউকে নিয়ে থাকার শখ আমার নেই। মামা, মামা তুমি একটু বসো, আমি তোমার চা করে নিয়ে আসি। যাই যাই করবে না, খেয়ে দে ও বেলা লঞ্চে যাবে। তুমি একটু বসো, আমি চা নিয়ে আসি। তারপর সীমাকে দেখছি না কেন? সীমা কোথায়? সীমা সীমা মামা, ওই তো এসে গেছে। মামা এতদিন আসেনি কেন? থাক 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 থাক। ভালো আছে তো? হ্যাঁ, আরে ভালো না থাকলে এলাম কি করে? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে একটু আদর করি। লক্ষ্মী মেয়ে আমার। আচ্ছা মামা, লালটুকে নিয়ে এলে না কেন? এর পরের বার যখন আসবো তখন নিয়ে আসবো। তা তোমার পড়াশোনা কেমন হচ্ছে বলো? খুব ভালো। আচ্ছা তুমি বসো মামা, আমি বইপত্রগুলো রেখে আসছি, এসে অনেক গল্প করবো, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার বলো তোমার খবর। খবর বলতেই তো এলাম। আমার ব্যবসা খুব ভালো চলছে না, তাই তোমার একটু সাহায্যের দরকার। কিরকম সাহায্য চাই? কিরকম সাহায্য মানে, আমি তো আর তোমার ব্যবসার অংশীদার কালীচরণ নই যে তুমি আমার জন্য একটা আলাদা পুরো ব্যবসার ব্যবস্থা করে দেবে। তার মানে পুরো আলাদা ব্যবসা মানে? বাহ, কালীচরণ তো দিলদারপুরে নতুন আড়তের পত্তন করেছে, সবাই জানে যে তুমি তার মধ্যে আছো। না না, কালীর এই ব্যবসার কথা আমি তো কিছুই জানি না। কিছু সব ঘটছে। তাদের পাহাড় দিয়ে বলেছিলাম সজাগ আছো তো? আছি আছি, সজাগ আছি। তারপর আর কি, আমার কাল ঘুম ভাঙবার আগেই দেখি 4-5 জন সন্ধ্যা লোক আমার হাত পা বেঁধে ফেলেছে। মনে হলো ব্যাপারটা এখন চোখের পলকে ঘটে গেল। কালী করানি মাঝে কোথায় ছিল? তাকে তো ডাকাতের আগেই মেরে জলে ফেলে দিয়েছিল। কালী, এই ধাক্কা সামনে ওঠা বোধহয় সম্ভব হবে না। এখন যা জোর জমি আছে তাই নিয়েই থাকতে হবে। হ্যাঁ, ভালো কথা। কালী, একটা কথা আমার কানে এলো যে তুমি নাকি দিলদারপুরে নিজের একটা আলাদা আড়তের কারবার খুলেছ। কোন শালা বলেছে? আমার শালা জীবনলাল। তোমার শালা জীবনলাল মিথ্যা কথা বলে। হরিহর জানা নয়, মেদিনীপুর থেকে একটা লোক এসে ওখানে একটা নতুন আড়ত খুলেছে, আমি 2-1 দিন তার কাছে গেছি। তা হবে, তবে
আমার শালা মিথ্যে বলেনি, ভুল বলেছে। কে কে আপনাকে বড়বাবু একবার থানায় ডেকে। আমাকে? হ্যাঁ। থানায় যেতে হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি জানেন, দেখছি। বাবা দেখি বড়বাবু কেন ডেকেছে। এই যে লোচনবাবু আসুন, দেখুন তো এই মাঝিদের আপনি চিনতে পারেন কিনা? চিনি বই কি, এরা তো আমারই মাঝি। এদের দিয়ে আপনি সরকারের 500 মণ ধান পাঠাচ্ছিলেন। আচ্ছা হ্যাঁ, সরকারি বাবুকে মেরে এরা ওই ধান নিজেরাই লুট করে নিয়েছিল। এরা? হ্যাঁ, এরা নিজেরাই এজাহার দিয়েছে সরকারকে এ ধান বিক্রি দিচ্ছে, আপনার আদৌ ছিল না। সরকারি বাবুকে মেরে এদের এ ধান লুট করতে আপনিই পরামর্শ দিয়েছিলেন। আমি? বলেননি বাবু? আপনার কালীবাবু সাক্ষী দেবেন, আপনি তো লুট করতে বলে আমাদের ফাঁসিয়েছেন। এরপরে আপনাকে অ্যারেস্ট করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। অবশ্য কোর্টে লড়ে আপনি। বড়বাবু, আমি একবার বাড়ি থেকে ঘুরে আসতে পারবো? নিশ্চয়ই পারবেন, কিন্তু আমার সেবাই আপনার সঙ্গে যাবে। রামাবতার, এর সঙ্গে যাও, আর কাজ হয়ে গেলে আবার ওনাকে থানায় ফিরিয়ে নিয়ে আসবে, বুঝলে? লোচন বাবু দেখবেন, পালাবার চেষ্টা করবেন না। পালাবার চেষ্টা? বাবা, তোর ছেলে এরকম কেন? কি হয়েছে তোমার? তোর সঙ্গে পুলিশ কেন? কথা বলছো না কেন তুমি? একটু দরকার আছে, ওনাকে একটু বসতে দে। বসতে দে, আচ্ছা বসুন। বাবু কি হলো? কি 8 ঘন্টা হয়ে গেল যে। ও আপনি দাঁড়ান, দেখছি। বাবা, বাবা দরজা খোলো। ও বাবা, বাবা এতক্ষণ তুমি কি করছো? দরজা খোলো। বাবা কি হলো বলুন তো? ও বাবা, বাবা দরজা খুলছো না কেন? কি হয়েছে তোমার? ও বাবা, কানো কানো, আমি তো শিগগির যা, শিবাকে স্কুল থেকে ডেকে নিয়ে যা। এখন শিগগির যা। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি যান, আমি বাবাকে পাঠিয়ে দেবো। না তা হবে না, লোচনবাবু ডাকাতির মতলব দিয়েছেন, আপনাকে থানায় নিয়ে যাবো।
কাজের মতলব দিয়েছে আমার বাবা। না না না, বাবা বাবা বাবা, শুনতে পাচ্ছ? ও বাবা, শিবাজি শিবাজি, আপনি পারবেন দরজাটা ভাঙতে? ভাঙো না বাবা, ও বাবা, শুনতে পাচ্ছ তো? ঘরের মধ্যে কি দরজা বন্ধ করেছে? বাবা 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 বাবা, আমাদের আমাদের ছেড়ে তুমি চলে গেলে বাবা, আমাদের ছেড়ে তুমি চলে গেলে। যাক, পুলিশের হাঙ্গামা, তেরাত্ম, শান্তি সব চলে গেল। তুমি আর বসে আছো কেন? বাড়ি যাও। সে কি হলো রমা, আমি তো ভেবেছি এখন থেকে এইখানেই থাকবো, তোমাদের দেখাশোনা করবো। তার কোনো দরকার নেই, আমরা নিজেরাই নিজেদের দেখতে পারবো। তা বলি কি হয় নাই? তোমার এখন সমস্ত বয়স, আর ছোট বোন রয়েছে। আমার বয়স তোমাকে দেখতে হবে না, তুমি বাড়ি যাও। তাছাড়া আমার নিজের সুখ সাজ বলেও তো একটা কথা আছে। আমার ঘরে বউ নেই। তার মানে যাচ্ছ? কাছে আসবে না, খবরদার কাছে আসবে না, ছেড়ে দাও, চলে যাবো। মা গো, মা, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কে বাঁচাবে তোমার? কে বাঁচাবে? এখনো বলছি, এখনো বলছি, মেনে নাও। ঝড় চলে গেছে, কেউ শুনতে পাচ্ছে না। বাঁচাতে পালাবে তুমি? তুমি কি করলে? আমি কার কাছে থাকবো দিদি? আমি কার কাছে থাকবো?
হুজুর, এই একটি দিনের প্রতীক্ষায় আমি এতদিন বেঁচেছিলাম। কালীচরণ সরকারের পাপের শাস্তি আমি নিজের হাতে দিতে পেরেছি। এখন এখন আমাকে যা খুশি শাস্তি দিন। আমি খুনি, আমি খুনি হুজুর, আমি খুনি। মা, আইনের বিচারে তুমি কি আমি জানি, কিন্তু ঈশ্বরের বিচারের কথা তিনি জানেন। ঈশ্বর, ঈশ্বর। আমি আমার রায় দিচ্ছি। মানবতার বিচারে সীমা ভূঁইয়াকে আমি শর্তহীন মুক্তি দিতে পারলে সুখী হতাম, কিন্তু তা আমি পারি না। আইনের সব দিক বিবেচনা করে আমি এই কথা বলছি। আইনের এবং আইনজ্ঞদের সবকিছু বিচার বিবেচনা করে আমি এই রায় দিচ্ছি। ভারতীয় দণ্ডবিধির 304 ধারা অনুসারে সীমা ভূঁইয়াকে আমি 7 বছরের সশ্রম কারাদণ্ড দিলাম। 7 বছর কেন হুজুর? 7 বছর কেন? সারা জীবন নয় কেন? পৃথিবীতে আমার আর কি আছে? আমার আর কি আছে? আসুন। সীমা, সীমা, এই পৃথিবীতে এখন আমি তোমার পাশে আছি। তুই? হ্যাঁ সীমা, আমি কিছুই জানতাম না। সীমা, সীমা, আর দেরি করা যাবে না। সীমা, সীমা, 7 বছর রোজ আমি জেল কেটে এসে দাঁড়িয়ে থাকবো। 7 বছর?